রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হলো কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি। কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাকুয়ারিয়াস, তাই বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। অর্থাৎ এই কুম্ভ রাশির মানুষরা সর্বদা সমাজে এবং সংসারে সৎ ও পবিত্র থাকতে চায়। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সামনেই আসছে বিশাল বড় শুভ পরিবর্তন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসছে। আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড়। কেননা কুম্ভ রাশি সাপেক্ষে অলরেডি শেষ হয়েছে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ, এবং শনিদেব কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে প্রবেশ করেছেন মীন রাশিতে। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং কুম্ভ রাশির মধ্য গগনে থাকা সূর্য কুম্ভ রাশির সাপেক্ষে আনতে চলেছে এক সুদূর প্রসারী আমূল পরিবর্তন। তবে কুম্ভ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে কুম্ভ রাশিতেই, অর্থাৎ কুম্ভ রাশির লগ্নে। যার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সালে মে থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে বেশ কিছু জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। পাশাপাশি বুধ, সূর্য এবং শুক্র বর্তমানে গ্রহগতির অবস্থান এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যা কুম্ভ রাশির জন্য এরপর নতুন পথের দিশা দেখাবে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে রাহুর এই অবস্থান, শনির ট্রানজিট, বৃহস্পতি, বুধ কিংবা শুক্রের এই নক্ষত্রগত বা কুম্ভ রাশির সাপেক্ষে রাশিগত পরিবর্তনের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 মে থেকে জুন মাস পর্যন্ত ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা। প্রথমত, গ্রহের যুবরাজ বুধ এই সময়কালের মধ্যে অস্তগামী হচ্ছেন, কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের জন্য যা সাবধানতার ইঙ্গিত দিচ্ছেই। তাই কোন জায়গা থেকে না, কুম্ভ রাশির মানুষজন বা তাদের প্রিয়জনদের কাছ থেকে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, কোনো গুরুত্বপূর্ণ কাজের জায়গায় মনোমালিন্য, মতবিরোধ, মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব সৃষ্টি হতে পারে। সেটা বাবা মায়ের সাথে হোক, সন্তানদের সাথে হোক কিংবা ভালোবাসার মানুষদের সাথে হোক, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। পরবর্তী কি, যে কোনো গুরুত্বপূর্ণ কাজে, সেটা সংসারে, সমাজে, অফিসে কিংবা যে কোনো জায়গায় কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। তাই এই জায়গাটাতেও কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা, অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। বুধের যে এই অস্তমিত অবস্থা কুম্ভ রাশির জন্য যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করবে বা বিশাল কিছু ক্ষতি করবে এমনটা নয়। তবে কুম্ভ রাশিকে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি এবং বুদ্ধির দ্বারা। তবে যাদের জন্মছকে বুধ নিচস্থ অবস্থানে রয়েছে তাদেরকে বুধের প্রতিকার করতে হবে। তার জন্য কি করবেন, তারা তামার আংটি ধারণ করুন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে 2.5 প্যাঁচের তামার আংটি ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন। কুম্ভ রাশির জন্য পরবর্তী পরিবর্তনটা হলো শুভ পরিবর্তন। বুধের এই অস্তমিত অবস্থা একদিকে যেমন কুম্ভ রাশির সাপেক্ষে কিছু কেমন ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা ভুল সিদ্ধান্ত নেওয়ার দিক থেকে সমস্যা সৃষ্টি করবে, ঠিক তেমনই অন্যদিকে বেশ কিছু জটিলতা, বেশ কিছু সমস্যার জট খুলতে সাহায্য করবেই। এই সময়কালের মধ্যে বুধ এবং সূর্যের মধ্য গগনে অবস্থানের কারণে বুধ ও সূর্যের এই সৃষ্টি কুম্ভ রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগ কুম্ভ রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল, তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসছে। তাই প্রথমত, দীর্ঘদিনের অমীমাংসিত কোনো মামলা মোকদ্দমার জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। সে আপনি কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র হন, শতভিষা নক্ষত্র হন কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হন। দীর্ঘদিন ধরে চাকরি সংক্রান্ত বিষয়ে, কর্ম সংক্রান্ত বিষয়ে, সংসারে মামলা মোকদ্দমার জায়গাটায় কিংবা সম্পত্তি সংক্রান্ত বা যে কোনো রিলেশনের কারণে কোনো মামলা মোকদ্দমায় ফেঁসে গেছেন বা আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, সেই জায়গাগুলি থেকে, অমীমাংসিত বিষয়গুলি থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। এবং আগামী সময়কালের মধ্যে মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে আপনার পক্ষে শুভভাবে আসতে চলেছে। পরবর্তী ক্ষেত্রে কোনো চাকরির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এরই পাশাপাশি যদি কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত থাকেন, সেই জায়গার কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা, সেটাও কিন্তু আমরা কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশি হিসাবে কি বৃদ্ধি পেতে দেখতে পাবো। কোনো জায়গায় কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়েও যদি কোনো সমস্যা, কোনো জট থেকে থাকে, কোনো অমীমাংসিত লিটিগেশন থেকে থাকে, সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে, নতুন পথের দিশা দেখতে পাওয়া যাবে।
কুম্ভ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো শনির এই ট্রানজিট। শনি কিন্তু কুম্ভ রাশির তৃতীয় এবং চতুর্থ ভাবকে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছেন, যার প্রভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গায় শনির কারণে এতদিন যে সমস্যা বা প্রবলেম সৃষ্টি হচ্ছিল, সেই জায়গাটায় শনি কিন্তু একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন কুম্ভ রাশির মানুষদিকে। কোন জায়গাটায়? সেটা হলো এতদিন সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণ চলার কারণে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে কুম্ভ রাশির মানুষরা যে ঠকে গেছেন, সেটা যেন আর তৃতীয় চরণের সারসাথীকে কুম্ভ রাশিকে ফেস করতে না হয়, এই জায়গাটা কি তারা শিক্ষা দিয়ে গেছেন। তাই কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কে আপনার পরম বন্ধু, সেটা কিন্তু আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে শনিদেব। তাই আগামীর সময়কালে কোনো মানুষকে বিশ্বাস করার দিক থেকে, সংসারে হোক, সমাজে হোক, অফিসে, কর্মের জায়গা হোক, ভীষণভাবে ভাবনা চিন্তা করে তবেই নিজের কোনো গোপন কথা শেয়ার করবেন, কিংবা কাউকে বিশ্বাস করার দিক থেকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। তবে কুম্ভ রাশির রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, তর্ক বিতর্ক বা অশান্তির সৃষ্টি হয়েছিল, সেই জায়গার মানুষগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে আবারও একবার একসাথে থাকার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা কুম্ভ রাশি সাপেক্ষে আগামীর দিনগুলিতে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি সাপেক্ষে সবথেকে বড় পরিবর্তন আসবে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। একের পর এক গ্রহগতির পরিবর্তন ঘটছে। বুধের রাশি পরিবর্তন 12 এবং 13 মে। চন্দ্র তার পূর্ণিমা তিথি থেকে চন্দ্র হতে যাচ্ছে কুম্ভ রাশির জন্য তুঙ্গি। এরই পাশাপাশি 14ই মে সূর্য, শুক্র, বৃহস্পতি এবং রাহু কেতুর এই যে রাশি পরিবর্তন আমূল এক পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য। তাই পরবর্তী পরিবর্তন হলো বিজনেসের জায়গায় দেবগুরু বৃহস্পতি। এই সময়কাল থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে এরপর নিয়ন্ত্রণ করবে, যা আপনার ধন ও লাভের অধিপতি, অর্থাৎ ধনেশ ও লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করবে, যার মারফত যে কোনো পেশাদারি কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, সেই জায়গায় উচ্চ পদ, সম্মান কিংবা প্রশংসার অধিকারী বা অধিকারিণী হবেন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা যে কোনো মুদিখানা, কাপড়ের ব্যবসা, সেলাই বুনাই, ধাতব ব্যবসা, যে কোনো বিজনেসের সাথে যুক্ত থাকুন, সেই জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে যারা প্রেমের জায়গায় যুক্ত রয়েছে, দীর্ঘদিন ধরে প্রেমের জায়গায় নানান সমস্যা, নানান বাধার সৃষ্টি হচ্ছে, সেই প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি মঙ্গল প্রবেশ করছে কুম্ভ রাশির সপ্তম ভাবে। সেই সপ্তম ভাব থেকে কিন্তু প্রেম, বিবাহ বা দাম্পত্য বিবেচনা করা হয়। তাই যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, বিবাহের পথে আগামীর দিনগুলিতে শুভ পরিবর্তন আসছে। কিংবা দীর্ঘদিন ধরে যাদের দাম্পত্য সমস্যা, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিটে যেতে সাহায্য করবে। তাই যাদের দীর্ঘদিনের দাম্পত্য সমস্যা চলছে, তারা সিঁদুর কৌটোয় 2 দানা চিনি মিশিয়ে রাখুন, দাম্পত্য সমস্যা থেকে মুক্তি পাবেন। কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন হলো স্বাস্থ্যগত দিক থেকে। কুম্ভ রাশির ধনিষ্ঠা, শতবিশা কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে সাড়ে সাতি চলার কারণে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় একটা অশান্তি, দুর্ভোগ, কষ্ট, মনোমালিন্য সহ্য করতে হয়েছে, সেই জায়গার সমস্যা মিটে যাবে। স্বাস্থ্যগত সমস্যা চলে আপনারা বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন, কিংবা পান্না পাথর ধারণ করুন। বন্ধুদিকে অনুরোধ করব, যারা আমাদের আর.এন.বি বাংলা রাশিফল চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বেশ কিছু সাবধানতা। রাহু প্রবেশ করছে কুম্ভ রাশির লগ্নেই। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, যে কোনো মানুষজনের সাথে উচ্চ মেজাজগ্রস্ত হয়ে কথা বলা, এইগুলি থেকে সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি প্রেম, ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, আপনি হোক বা আপনাদের কোনো ফ্যামিলি মেম্বার হোক। এই জায়গাটায় কুম্ভ রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে। তবে রাহুর এই ট্রানজিট ব্যবসা, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অর্থনৈতিক পারপাসটা, লটারির জায়গাটা ভীষণ শুভ পরিবর্তন আনছে। লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242। তৃতীয় চরণের সাথে কুম্ভ রাশির মূল প্রতিকার হবে শনির প্রতিকার। নীলা পাথর ধারণ করুন, শনির প্রতিকার স্বরূপ শুভ ফল পাবেন। এরই পাশাপাশি রাহু যেহেতু কুম্ভ রাশিতেই প্রবেশ করছে, তাই রাহুর প্রতিকার স্বরূপ আপনারা গোমেদ পাথর ধারণ করতে পারেন, ভীষণ শুভ ফল পাবেন।